আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে আমাদের সেই আমের মুকুল, আমের রাজা, ফলের রাজা আম, সেই ফলের রাজা আম আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এবং বর্তমানে বাণিজ্যিকভাবে যে আমের ব্যাপক চাষ হয়ে থাকে। যাই হোক, আমের মুকুলের যে পরিচর্যা সে বিষয়ে আজকে আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি। আসলে আম গাছের যে পরিচর্যার মধ্যে প্রথমে আম গাছে মুকুল আসার পর মুকুলের ফুলটা ফুটার আগে যদি আমরা একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ভালোভাবে স্প্রে করা যায় তাহলে অনেক ভালো উপকার। এবং দ্বিতীয় স্প্রে ফুল ফোটার পরে, অর্থাৎ যখন মুকুলে মটর দানার মতো আম ধরবে, আমের আকৃতিটা যখন মুকুলে মটর দানার মতো হবে, তখন আমরা আরেকটি স্প্রে করব, সেটি একটি কীটনাশক, একটি ছত্রাকনাশক। আর এর পরবর্তীতে যখন আমের যে কড়িটা সেটা মার্বেলের আকার ধারণ করবে, তখন আমরা আরেকবার ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করব। এতে করে আমাদের আমের পোকা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় আর আমাদের ফলন অনেকাংশে বেড়ে যায়। অর্থাৎ আমের যে হপার পোকার আক্রমণ সেটা রোধ করা এবং অন্যান্য পোকামাকড়গুলি রোধ করার জন্য এবং ভালো ফলনের জন্য এই তিনটা স্প্রে যদি আমরা 3 বার করতে পারি তাহলে আমের ব্যাপক ফলন পাওয়া সম্ভাবনা থাকে। আসলে এই মুকুল আসার আগেই আমাদের এগুলি লক্ষ্য রাখতে হবে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে আমের মুকুলটা অর্থাৎ ফুলটা ফুটার পরে কোনো কিছুই স্প্রে করা যাবে না, সাদা পানিও স্প্রে করা যাবে না। আমরা জানি যে বৃষ্টি হইলে অনেক সময় আমের মুকুল ফুটলে সে মুকুল ঝরে যায়, অর্থাৎ পানিও যদি তখন পড়ে ফুল ফোটার পরে তাহলে সেটা ঝরে যাবে। যে কারণে অবশ্যই 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 আম গাছে মুকুলের পরিচর্যার ক্ষেত্রে আপনাকে মুকুল আসার পর ফুল ফোটার আগে একটা স্প্রে করতে হবে, তারপর দ্বিতীয় স্প্রে হলো যখন আমের কড়িটা মটর দানার আকৃতি ধারণ করবে তখন, তৃতীয় স্প্রে যখন মার্বেলের মতো দানাটা হবে আমের তখন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।